আছে, সেটাও বিভিন্ন, মানে স্মৃতিশাস্ত্রেও নানা রকমের পথের কথা বলা আছে। না সহ মুনির যাস্য মতং ন ভিন্ন, এমন কোনো মুনি নেই যার মতগুলো আলাদা, মানে নানা মুনির নানা মত এক কথায়। তো তাহলে ধর্মস্ব তত্ত্বং নিহিতং গুহায়াম, মানে ধর্মের যে তত্ত্ব সেটি যেন মনে হয় নিবিড় গুহার মধ্যে আছে, মানে অত্যন্ত কঠিন জিনিস, বোঝা কঠিন। তো তাহলে মানুষ কি করবে না, বলেছিলেন যে মহাজন যেই নগত সপন্থা, মানে যে পথে মহাপুরুষগণ গেছেন, যে আদর্শ তারা আমাদের সামনে রেখে গেছেন, সেইটি অনুসরণ করাটি হচ্ছে আমাদের সহজ। ঠাকুরমা স্বামীজির পথ অনুসরণ করা, বা অন্যান্য যারা মনীষী যারা, তাদের পথ অনুসরণ করাটাই আমাদের। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম জীবন তরঙ্গ বলে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তাতেও এই কথা একটি লাইন সুন্দর। তখন তো খুব ছোটবেলায় এই মূল্যবোধের শিক্ষামূলক কিছু কবিতা ছিল, তাতে এইটা ছিল যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধরে আমরাও গুড। এই তাহলে দেখুন, মানে এইটি পথ, সবাই মনীষীরা এই পথটাই আমাদের দেখিয়ে গেছেন যে এইভাবেই কিন্তু পথ, এই পথেই চলতে হবে। তো সেই কথাটাই বললেন, এই পর্যন্ত বলেছেন। তারপরে আমরা যখন আমরা বন্ধু বান্ধবকে কোনো মানে ভুল থেকে ঠিক পথে নিয়ে আসার চেষ্টা করি, তখন বলি যে এটা করলে কি হবে, এটা না করলে কি হবে, সেটা বলি। সেটা বলেওছেন এখানে ভগবান অর্জুনকে বুঝিয়েছেন। এইবার বোঝায় আমরা যেমন বলি, দেখ না আমার আমার ব্যাপারটাই দেখ না, এইভাবে বোঝায়। তো ভগবান এখানে কিন্তু সেই রকম ভাবে এবারে দু তিনটে কথা বলবেন। তো সেইটা শুরু হচ্ছে এখানে, ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন না নবাপ্তব্যম না নবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। মানে ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন, মানে হে পার্থ, ত্রিষু লোকেষু মে কিঞ্চন কর্তব্যং নাস্তি, মানে এই যে ত্রিলোকে স্বর্গ মর্ত্য পাতাল যে তিনটি লোকের কথা আমরা জানি, সেখানে কিন্তু আমার কর্তব্য কিছু নাই, আমার কাজ কিছু নাই, তবুও কিন্তু আমি কাজে ব্যাপৃত হয়ে আছি। বর্ত এই বছর কর্মণি না নবাপ্তম, মানে আমার না পাওয়া কিছু নেই, আবার অবাপ্তব্যও কিছু নেই, মানে আমি পাবো, আমার পাওনা কিছু আছে তাও কিন্তু নাই, তবুও বর্ত এই বছর কর্মণি, আমি কিন্তু কাজে ব্যাপৃত আছি।